সকাল সকাল এখানে বাজার গুছোতে আমি আর আন্টি মিলে বসে পড়েছি। এখানে নিয়ে এসেছে ও পাবদা মাছ, আর পাবদা মাছের সাথে সবজি। এখানে কি গো এটা? ধনে পাতা আছে, এখানে মোচা, ফুলকপি, লাল শাক, কলা, লেবু, টমেটো, ভিন্ডি, আর এখানে রয়েছে বিস্কিট, ভাটির বিস্কিট। আর ওখানে কি আছে? আদা, রসুন, আলু আর পেঁয়াজ। এটা তুমি তোমার মতন ঢেলে রাখো, এগুলো আমি ফ্রিজে রেখে আসি। এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, রুটি আর পটল আলুর ভাজি। সকালের দিককার কাজগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিং, তারপরে মানে হেল্পিং হ্যান্ড মেনলি কাজ করে চলে গেছে, সকালের পার্ট কমপ্লিট। এবার রান্না চড়াবো। রান্নাঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো। এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি, ধুয়ে বসাবো, বাকি ব্যাক টু ব্যাক চলতে থাকবে। আগে ব্রেকফাস্টটা করে নিই। আজান তো হয়ে গেল, আর ওদিকে আমি ভাত আর বাবুর খাবারটা বসিয়ে দিয়েছি। বাবুকেও আজকে সেদ্ধ ভাত খাওয়াবো, তো ওদিকে বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে বানাবো পাবদা মাছ সর্ষে দিয়ে, আর কচু আছে, কচু আলুর একটা দম বানাবো। তো আমি ততক্ষণে আলুটা কচুটা সব কেটে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাই আর পাপা মিলে গেল বাবুকে চুল কাটাতে। ওর চুল কাটানো মানে এক রকমের যুদ্ধ বলতে পারো, সেই কান্নাকাটি করে। এই গেল, কখন নেই, এখনই চলে আসবে, মানে ভিড় না থাকলে এখনই চলে আসবে। আসলে আবার তাড়াহুড়ো করে বাবুকে তখন আমি স্নানটা করিয়ে দেবো। আলু আর ইয়েটা ততক্ষণ তাড়াতাড়ি করে কেটে নিই। এটা মানে কচু তো ধরো একটু সেই ভাপে সেদ্ধ না দিলে গলা খুসখুস করে, চুলকোই। তবে ভালো কচু হলে চুলকোয় না, কিন্তু ছোট থেকে হয় না, একটা মনের মধ্যে থেকে গেছে না বাবা কচু খেলেই গলা চুলকোবে। তো ওই জন্য আমি সিটি দিয়ে নেবো আলু আর কচু একসাথে। আলুটা আগে আমি আস্তে ধীরে হচ্ছে কি কেটে নিচ্ছি, কচুটা সবটাই দিয়ে দেবো। আলু আমরা এখন বেশি খাই না, খুব কম আলু খাই। যবে থেকে আমি ডায়েটের মধ্যে আছি, মানে ডায়েট বলতে খুব রাফ অ্যান্ড টাফ ডায়েট আমি করি না, প্রথম থেকেই বলি আমি সমস্ত কিছু খেয়ে, বাইরের খাবার খেয়েও আমি ডায়েট করি। তো সেই জন্য মানে যেগুলো একদম না খেলে নয়, যেমন চিনি, আলু, এই রাইস, এইগুলো একটু কম খাই, অ্যাভয়েড করে চলি। রাইস খাই কিন্তু অল্প পরিমাণে খাই, মানে মাসে 1 কিলো 1.5 কিলো কমানোর জন্য আমি যে ডায়েটটা করি সেটা এনাফ। খুব বেশি হঠাৎ করে ওয়েট কমালেও দেখবে না মাথা ঘোরার একটা সমস্যা হয়, এটা ওটা হয়। আর আমাকে আমার যে ডক্টর দেখেন, ওই এমন কোনো কিছুর জন্য ডক্টর দেখেন না, ওই যে আমার যে সমস্যা আছিল সেটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, তার জন্য ডক্টর যে সাজেস্ট করেছিলেন যেন ওরকমই চলছে। আর এই যে দেখো না, এখানে কচুগুলো রয়েছে। মানে কতদিন যে আমি কচু রান্না করিনি, যতবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এর মধ্যে, মা ছিল যখন, তখন আমি মাই রান্না করেছে। আজ রান্না করব, মজাও লাগছে একটু একটু, আবার একটু একটু মনে হচ্ছে যে মায়ের মতন হবে তো, তবে মনে হচ্ছে যেন অবশ্যই পারবো। আর আমি জানো তো যে কোনো কিছুতে, যে কোনো কাজে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। মনে হয় যে কাজটাই আমি হাত দিচ্ছি, সে ছোট হোক আর বড় হোক, আমি আমার বেস্ট দেব। বাবু হচ্ছে কি চুল কাটতে গিয়ে ফিরে আসলো, কেননা হচ্ছে কি তোমার ওই স্যালনে প্রচুর ভিড়, এখন 1 ঘন্টা দেরি। আর 1 ঘন্টা মানে ওর স্নান করাতে করাতে তখন 2টো, আর অত লেটে কখনোই ওকে স্নান করাই না, 2টোই। সুতরাং ওই জন্য তোমাদের দাদাভাই পাপা দুজনে নিয়ে চলে আসো। তোমাদের দাদাভাই বিয়ারটা সেট করতে ওরও হলো না, আগামী দিন করে নেবে। বাবুরটা জানি না কবে হবে, এর মধ্যে করে নিতে হবে ছুটি ছাড়ার দিন দেখে। তো বাবু গেল, এখন খেলছে বাবার সাথে, আর একটু বাদে ওকে স্নান টান করিয়ে দেবো। আমি কতক্ষণে ভাত ঠাত বসিয়ে দিয়েছি দেখলে যেমনটা। আর এখানে কচুটা আলুটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, এখন প্রেশারে সিটি দিতে দেবো। বাকি তারপরে আরও তোমার সর্ষে টর্ষেগুলো বাটবো, মাছটা ধোবো। এখানে পাবদা মাছটা তোমার নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এখানে সর্ষেটাও বেটে নিয়েছি। বাবুকে স্নান করিয়ে এসে তখন পাবদা মাছটা আর কচুটা রান্না করে নেবো। চলো বাবুকে স্নানটা তাড়াতাড়ি করে করিয়ে দিই, 1টা বেজে গেছে। আজকেও এলো পার্সেল, পরে দেখছি থাক কি আছে, এখন খুলো না, আমি দেখছি পরে। ঠিক আছে। কই রিম্পা কি করছো? রান্না করছি গো। কি রান্না? পাবদা মাছটা ভাজছি। পাবদা মাছ? হ্যাঁ, পাবদা মাছ। বাবুর খাবার হয়ে গেল। আচ্ছা বাহ। মাছ ভাজছি। আর ওইদিকে আছে। হ্যাঁ। বাকি কাজ হয়ে গেছে? বাকি কাজ বলতে কি বলো? আর কি কি কাজ সব হয়ে গেছে? সকালের দিকের কাজ সব কমপ্লিট, এবার রান্নাটা হলে হয়ে যাবে, তারপর কিচেন ক্লিন করব। বাবুকে স্নান করে দিয়েছি। হ্যাঁ, বাবু তো হলোই না চুল কাটা, দেখো এত ভিড় দোকানে, তারপরে তো গেটের কাছে গিয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছে। কি করে হবে? তো কালকে কাটিয়ে নেবো, বুঝতে পেরেছো? কাল হবে পসিবল? তোমার অফিস আছে না? সকাল সকাল করে নেবো না? উঠবেও। ও তাও তো ঠিক, দেখছি ব্যবস্থা কিছু একটা করে সকালে জেগে থাকে আর বেলার দিকে ঘুমোই, আমাদের ঘুম নষ্ট হয়ে যায় দিয়ে। ছোট বাচ্চা থাকলে হবেই, সে তো হবে।
তাহলে আজকে মেনুতে কি কি থাকছে? আমি না সিরিয়াস এখনো জানি না। কচু আর আলুর দম বানাচ্ছি, একটু রসা রসা করে, পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল। আচ্ছা, যদি বলো ডাল করব, সময় হয়ে ওঠে না। ডাল আজকে না করলেও চলবে, শুকনো শুকনো খেয়ে নিয়ে একটু। ডাল তো খাচ্ছি, বই একটু ডাল না একদিন না করলেও। আর শসা লেবু এগুলো তো থাকবেই। ওটা তো মানে কি বলবো, কম্পালসারি। হ্যাঁ, মাস্ট। হয়ে গেল, ভাজা হয়ে গেল। হ্যাঁ, পাবদা মাছ খুব বেশি কড়কড়ে ভাজতে হয় না, হালকা সাঁতলাতে হয়, চিংড়ি মাছের মতন। চিংড়ি পাবদা এগুলো ভাজতে হয় না। ইলিশ মাছ যদি তুমি এমনি শুধু ভাজা খাও তাহলে সুন্দর করে ভাজতে হয়, বাট রান্না করে খেলে না ভাজলেই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। নুন ডিয়ার ফ্রেন্ড, এই জাস্ট এখনই স্নান করে উঠলাম, এবারে করব লাঞ্চ। আর স্নান করার আগে মানে যা যাবতীয় কাজ সব কমপ্লিট। মানে বাবুকে খাওয়ানোতে একটা যুদ্ধই, ওকে খাইয়ে রান্নাঘর ক্লিন করে রান্না বান্না করে এবার একটু ফ্রেশ খেয়ে দিয়ে আজকে রেস্ট করার হবে না, স্যালনে যাবো করছিলাম। আজকে দেখি এই সময়টা একটু রেস্ট আর না করে, রেস্ট করলে রেস্ট, না করলেই না, তো রেস্ট না করে বেরিয়ে যাব। কিছু বলছো তুমি? খেতে আর লাঞ্চে যে এখানে পাবদা মাছের তেল ঝাল, এখানে সর্ষে দিয়ে অবভিয়াসলি, এখানে কচুর তোমার আলু আর কচুর একটা তরকারি, আর এখানে রোজকার যেটা থাকে শসা আর লেবু। এই হলো আজকের বানিয়েছি, যেটা পেরেছি সেটাই। সময়ের অভাবে একদম চড়া রোদে বেরিয়ে পড়েছি, যার রোদ বাইরে, একটু সেলন থেকে ঘুরে আসি, দরকার আছে একটু, সেজন্যই আর কি যাওয়া। সো ফাইনালি আমি সেলনে চলে এসেছি, আসবো করে আসা হচ্ছে না, আজকে এসেছি। দেখি যে ওনার রয়েছে, ওনার সাথে একটু কথা বলবো, উনি আসছে, দেন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কন্টিনিউ করো ব্লগটা। স্যালন থেকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। টেবিল ফ্যানের জন্য কথার আওয়াজ জানি অনেক কেটে কেটে যাবে, বাট ডোন্ট কেয়ার, আমার টেবিল ফ্যান চলবেই। আইব্রোটা জাস্ট করলাম, আর তোমার হেয়ারের ট্রিটমেন্ট করাবো, তোমার স্ট্রেটনিং আর স্মুথনিং আমি প্রায় 7 বার মতন করিয়েছি। 7 বার, ক্লাস 10 থেকে শুরু করে এখনো অবধি 7 বার মতন স্ট্রেটনিং করিয়েছি। চলো যাবো দাঁড়াও। তো 7 বার মতন স্ট্রেটনিং করানোতে না আমার হেয়ার পুরো ব্রেক হয়ে যাচ্ছে। আর অত স্ট্রেটনিং স্মুথনিং তো ধরো একটা মেশিন দিয়ে চুল সোজা করে, তো ওই জন্য আমি একটা ট্রিটমেন্ট করাবো হেয়ারে, যেটা থার্মাল ট্রিটমেন্ট, যেটা আমার যে হেয়ার সেরকমই থাকবে, বাট হেয়ারটা সফট হবে, নট এ স্ট্রেট বা স্মুথ এরকম কিছুই না। তার জন্য হেয়ারটাকে দেখিয়ে আসলাম কত কী খরচ পড়বে না পড়বে, ওই জন্য তাই দেখিয়ে আইব্রোটা করে চলে এসেছি। মায়ের হাতে তালের বড়া এই বছরের প্রথম, আর ভাদ্র মাস পড়ে যাবে, যেহেতু বার্থডে মাস, জন্মের মাস, সেজন্য আমাদের সবাইকারই, তোমাদের দাদাভাই, আমার পাপার, মা বাদ দিয়ে, বোনের, আমাদের 4 জনের, আর বাবু আর মা বাদ দিয়ে, তো তাই জন্য আরও স্পেশালি করা। তো তোমাদের দাদাভাইয়ের পছন্দের বলে মা আরও এনেছে। চলো আমরা এখন এক এক করে খাই। মারা সত্যি এরকমই হয়, মানে এই সমস্ত জিনিসগুলো মারাই মনে রাখে আর বানিয়ে দেয়। সন্ধেবেলায় একটু বেরোচ্ছি বিশেষ একটা কাজে, মানে একটা, এখন বলবো না, আগে হলে তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার খুব ভালো লাগার একটা কাজ, তোমাদের দাদাভাইয়েরও তাই অলসো, তো তাই জন্য বেরোচ্ছি। চলে আসবে এখন কাজটা সেরে। তোমাদের দাদাভাইকে দেখো, কুর্তা পরে হেয়ার ব্যান্ড দিয়ে ঠিক লাগছে, আলাদা স্টাইল লাগছে। হ্যাঁ, সামনে হেয়ারটা একটু বড় তো, আর সিল্কি না ওর হেয়ার, ওই জন্য আরো বেশি। রাস্তায় বেরিয়ে না এরকম সবাই দেখছি একই রকম ড্রেস পরে যাচ্ছে কোথাও, আমি বুঝতে পারলাম না কোথায় যাচ্ছে, কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, শরবত দেওয়া হচ্ছে, এরকম করে সেবা যত্ন করা হচ্ছে। আমার দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর ওই জন্য আমি তো ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানেও দেখো সব ঝাঁক করে যাচ্ছে, প্রচুর ভিড় রাস্তার চারি সাইডে, মানে যাওয়ার একদম পুরো রাস্তা বন্ধ এমন। এখানে দেখো সবাই সেজে গুজে নাচছে, ওই যে দেখো ব্ল্যাক কিছু ওই মানে সব নাচছে, এখানে সমস্ত কিছু বেশ ভালো লাগছে। রাত্রে খাওয়ার জন্য টেনশন নেই, আমার পছন্দের মাটনের মেটে চচ্চড়ি আর মাটনের ছাট ভীষণ ভালো লাগে রুটি দিয়ে, আর তার সাথে হচ্ছে কি এগ তড়কা নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে খাবো। ওই যে তোমাদের দাদাভাই, চলো এবার বাড়ি নাকি, আর বাড়ি গিয়ে বলছি বাকিটা।
ফাইনালি বাড়ি যাওয়ার সময় একটু কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছে হলো, তাই এখানে ফিশ কাটলেট নিয়ে নিয়েছি, ও একটা আমি একটা, জাম্বু সাইজের। চলো খেয়ে নিই, তার সাথে সস রয়েছে, স্যালাড রয়েছে, এটসেট্রা। নিয়ে নিয়েছি রাতের ডিনার, সব আমার পছন্দের। এখানে এগ তড়কা আছে, এখানে মাটনের মেটে আছে কষা, এখানে মাটনের ছাঁট আছে, তার সাথে পেঁয়াজ আছে, আর রুটিটাও এখানে আছে। বেশি লাগবে না। রান্নাঘরে দিন শুরু, রান্নাঘরে দিন শেষ। আর কোল্ড ড্রিঙ্কস মানে ওই সমস্ত কিছু খেলাম। এখন সত্যি কথা বাইরের খাবার একদমই আমার, তোমাদের দাদা ভাইয়ের কারোর অত যেন ভালো লাগছে না। এই রাতের ডিনারের সব কিছু ঠিক ছিল, বাট ওই কাটলেটটা একদম ঘাটিয়া, পুরো টাকা বরবাদ, ভালো ছিল না। ওই খেয়ে পেটটা কেমন করছিল, তখনও কোল্ড ড্রিঙ্কস খেলাম, ওই জন্য এখনও খাচ্ছি। যদি কোল্ড ড্রিঙ্কসে না ঠিক হয় তাহলে মেডিসিন খেতে হবে। আর চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। কাল এখনও শিওর নয় যে থার্মোপ্লাস্টিয়া করবো কিনা, যদি করি তো অবশ্যই কালকের ভিডিওতে দেখতে পাবে। চুলটার একটু পুষ্টির দরকার, ফেস নেক সমস্ত কিছু তো ঠিকঠাক হলো, এবার হেয়ার ফলটা বাঁচাতে হবে, তার জন্য আর কি।